আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। এখানে আমরা কিছু বড় পোস্টার দেখছি। পোস্টারগুলো লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিটিতে টানানো হবে। আমাদের যে প্যারেড রোড আছে 3rd স্ট্রিট থেকে 6th স্ট্রিট পর্যন্ত এখানে এই পোস্টারগুলো যাবে এবং সাংঘাতিক কালারফুল একটা প্যারেড হবে। আমাদের প্রেসিডেন্ট ডক্টর হাশেম এগুলো বাংলাদেশটা করে নিয়ে এসেছেন। হাশেম ভাই, কয়টা পোস্টার আপনি এভাবে করে আনছেন? কয়টা? 45 পোস্টার আনা হয়েছে। এই পোস্টারের মধ্যে কি কি আছে? পোস্টারগুলো করা হয়েছে কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে পুরো 3rd স্ট্রিট ফ্রম হুবার টু ভার্মন্ট এন্ড ভার্মন্ট টু 6th স্ট্রিট এবং 4th স্ট্রিট টু ভার্জিল এই সমস্ত ল্যাম্প পোস্টে আমরা এগুলাকে টানিয়ে দেব এবং এগুলাতে বিভিন্ন রকমের বাংলাদেশের পরিচিতি আছে, যেমন বাংলাদেশের শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে, ভাষা আন্দোলনের শহীদ মিনার আছে, বাংলাদেশের সর্ষে ফুল ক্ষেত, সুন্দর সর্ষে ফুল ক্ষেত আছে, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাংলাদেশের কৃষক যে জমিতে কাজ করতেছে এবং শ্রমিক যিনি ওই বা ক্ষেতে ধান রোপণ করতেছে তার পিকচার আছে, এবং বাংলাদেশের সুন্দরবন যেখানে সুন্দর হরিণ সেখানে পানিতে এসে ঝিলের কাছে এসে পানি খাচ্ছে সে ধরনের দৃশ্য আছে। বাংলাদেশের জেলে আছে, যে জেলে মাছ ধরছে ভেসাল দিয়ে। আরও অনেক ধরনের চিত্র আছে যেগুলো দেখলেই বোঝা যাবে যেটা বাংলাদেশ। আমাদের বামে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট তোহা ভাই, আপনি কি কি এগুলেন কি হাত ধরছেন, কি ব্যাপার? এই যে হাশেম যে এগুলো এগুলো হাশেম ভাই নিয়ে আসছে অনেক কষ্ট করে এবং অনেক কম সময় ছিলেন, বাট কিছু করতে পারেনি ওরা নিজের জন্য, বাট আমাদের জন্য প্রচুর একটা কাজ করছে, এটা বিরাট সাফল্য আমি বলবো। এবং এরকম এখানে আমাদের আছেন মাহবুব খান, ডক্টর মাহবুব খান। উনি আসলে এখানে বাবলার আইডিয়াটা বেবের থেকে নিয়ে আসছেন। উনি একটা পোস্টার ধরে রাখছেন। আপনি এই পোস্টারটা কি? এটা শহীদ মিনার। শহীদ মিনার তো আপনি কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট, তো আপনি কি খুব এক্সাইটেড মনে হচ্ছে কি 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 এগুলো সমস্ত সিটির মধ্যে লাগালে তো কালারফুল সিটি হবে মনে হচ্ছে? ফ্যান্টাস্টিক আইডিয়া, থ্যাংক ইউ ডক্টর হাশেম ভেরি মাচ। তা আমার তরফ থেকে, আমি কুদ্দুস খান, আমার তরফ থেকে ডক্টর হাশেমকে ধন্যবাদ দিচ্ছি। উনি কষ্ট করে সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই পোস্টারগুলো আসছে। এই পোস্টারগুলো সমস্ত প্যারেড রোডের প্রতিটা স্ট্যাম্প পোস্টে লাগানো হবে। কিভাবে লাগাবেন আপনি? আপনি নিজে লাগাবেন বা আপনারা কোনো কমিটি করেছেন যেগুলো লাগানোর জন্য, না প্রফেশনাল কাউকে? না, প্রফেশনাল লোক দিয়ে লাগাতে হবে, কারণ সিটির রিকোয়ারমেন্টের কিছু ব্যাপার আছে, আমরা নিজেরা লাগাতে পারবো না। এটা প্রফেশনাল যারা কোম্পানি আছে, লাইসেন্সধারী কোম্পানি, তাদেরকে লাগাতে হবে। আমাদের এখানে আরো কতগুলো ছবি আছে দেখুন। বাংলাদেশের ঐতিহ্য নৌকা বাইচ। আচ্ছা, ঠিক আছে। এই সেই নৌকা বাইচের চিত্র, বাংলাদেশের পাল তোলা নৌকা, যেটা মানে আপনাদেরকে মনে করিয়ে দিবে যে যখনই আপনারা এই ছবিটি দেখবেন তখনই বাংলাদেশের কথা মনে পড়বে। এটা বাংলাদেশে এক সময় ওল্ড ট্রান্সপোর্ট ছিল। এই ট্রান্সপোর্ট দিয়ে মানুষ নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন হাট বাজারে মানুষ যাতায়াত করতে। এখন কি সেই ঐতিহ্যটা আছে বলে আপনি মনে করেন? ঐতিহ্য অবশ্যই আছে, তবে নৌকা বাইচ আগে যেরকম বিভিন্ন জায়গাতে অ্যারেঞ্জ করা হতো, এখন হয়তো ততটা করা হয় না, কোনো কোনো পথে করা হয়। এখন অবশ্য চ্যানেল আই শাইখ সিরাজ যেভাবে আয়োজন করতেছেন তার উদ্যোগে বেশ কিছু কিছু জায়গাতে নৌকা বাইচ। আপনি তো শাইখ সিরাজকে বোধহয় ইনভাইট করে আসছেন। উনি কি প্যারেডে আসছেন এবার? অফকোর্স উনি প্যারেডে আসতেছেন। নট অনলি দ্যাট, উনি প্যারেডের বিশেষ সেমিনারের প্রধান স্পিকার হিসেবে থাকবেন এবং তাকে আমরা বিশেষভাবে সম্মান দিব। আপনি শাইখ সিরাজ সম্বন্ধে কিছু আমরা বলেন আমাদের দর্শকদের জন্য। শাইখ সিরাজ, ওনার পরিচয় আমাকে নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শাইখ সিরাজকে সারা বিশ্বের মানুষ চিনে, 15 কোটি বাংলাদেশি মানুষ চিনে। ওনার যে অবদান বাংলাদেশের প্রতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওনার অবদানের জন্য আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। তো শাইখ সিরাজকে আপনি ইনভাইট করে আসছেন, উনি আমাদের ইনভাইটেশন হৃদয়ে মাটি মানুষের পরিচালক। আপনারা প্রতি শনিবারে যে অনুষ্ঠানটা দেখে থাকেন চ্যানেল আয়ের পর্দায়, সেই শাইখ সিরাজ বিভিন্ন প্রতিবেদন দিয়ে তিনি বিভিন্ন রকমের কথা তুলে ধরেন, মানুষের কথা তুলে ধরেন, প্রান্তিক মানুষের কথা তুলে ধরেন, কৃষকদের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে যিনি কথা বলেন তিনি হচ্ছেন শাইখ সিরাজ। আচ্ছা, এই পোস্টারগুলোর সাইজ কত বড় সাইজের? এগুলো হচ্ছে 3 ফিট বাই 5 ফিট। এটা কত উপরে লাগানো যাবে? এটা অ্যাট লিস্ট মাটির থেকে 10 to 15 ফিট উপরে লাগাতে হবে। ওটা 10 ফিট উপরে ওটা দেখা যাবে? হ্যাঁ, দ্যাট ইজ দ্য সিটি রিকোয়ারমেন্ট, কারণ এখানে নিজ দ্য ট্রাক চলবে। তাহলে সিটির কোড অনুযায়ী আপনি প্রাইভেট নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা নৌকা বাইচেরই, এটা দেখেন আপনি। হ্যাঁ, নৌকা বাইচ। হ্যাঁ, নৌকা বাইচ আপনি বলেন নৌকা বাইচটা আপনি ধরে রাখেন। নৌকা বাইচ ইদানিং কালে যে সমস্ত নৌকা বাইচ আপনারা দেখতে পাচ্ছেন শাইখ সিরাজের
প্রযোজনায় এবং পরিচালনায় এবং চ্যানেল আয়ের চ্যানেল আয়ের উদ্যোগে যে নৌকাবাজগুলো হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলের কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আপনারা সেই নৌকাবাজ যেগুলো দেখেন, এটা ঐতিহ্যবাহী সেই নৌকাবাজ। এক সময় বাংলাদেশের এটা বিরাট ঐতিহ্য ছিল, বিশেষ করে বর্ষাকাল আসলেই পরে গ্রামের দেশে বিভিন্ন অঞ্চলে এই ধরনের বড় বড় নৌকা আসতো এবং বাইচ হতো এবং সেখানে অনেক আনন্দ ফুর্তি করা হতো। আজকে যদিও সেটার সংখ্যা কমে গেছে, যেহেতু নদী নালা অনেকটা ভরাট হয়ে গেছে সেই কারণে।